সকলকে জয় যিশু। বাইবেল টিচিংস এই চ্যানেলে আপনাকে স্বাগত। বাইবেল বলে যে যাচনা করো দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো দ্বার খুলিয়া দেওয়া যাইবে। অর্থাৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলা হয়েছে। প্রভু যিশু অন্য এক জায়গায় বলেছেন বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে, দৃষ্টান্তের মধ্যে দিয়ে, যে আমাদের নিরুৎসাহ হওয়া উচিত না, প্রার্থনা করা উচিত। এটা হচ্ছে যে আমরা কার কাছে প্রার্থনা করছি সেটা আমাদের বোঝা উচিত। বাইবেল যেটা শিক্ষা দেয় যে পুত্রের নামে অর্থাৎ যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। পবিত্র আত্মা তো আমাদের ভিতরে আছেন, যতজন আমরা প্রকৃত বিশ্বাসী হয়েছি আমাদের ভিতরে পবিত্র আত্মা আছেন। অর্থাৎ পবিত্র আত্মার শক্তিতে পুত্রের নামে পিতার কাছে আমরা প্রার্থনা করি। বা বাইবেলে প্রভু যীশু বলেছেন যে আমার কাছে আমার নামে প্রার্থনা করো, অর্থাৎ যীশু খ্রিস্টের কাছে আমরা প্রার্থনা করতে পারি যীশু খ্রিস্টের নামে। পিতার কাছে প্রভু যীশুর নামে অথবা যীশু খ্রিস্টের কাছে যীশু খ্রিস্টের নামে আমরা প্রার্থনা করতে পারি। অর্থাৎ যীশু খ্রিস্টের নামেই সমস্ত প্রার্থনা হবে। আমরা যদি যীশু খ্রিস্টের নাম ছাড়া অন্য কোনো নামে প্রার্থনা করি তবে সেই প্রার্থনা পূরণ হবে না। যীশু খ্রিস্ট বা যেটা মূল ভাষায় ইয়েশুয়া, তার নামে আমরা প্রার্থনা করব পিতা ঈশ্বরের কাছে। এবং ঈশ্বরকে বাইবেল যেটা শিক্ষা দেয় তিনি হচ্ছেন ইহোভা বা ইয়াহওয়ে, জিহোভা ঈশ্বর, তিনি একমাত্র ঈশ্বর। বাইবেলের শিক্ষা অনুযায়ী উপরস্থ স্বর্গে কি নিচস্থ পৃথিবীতে সদাপ্রভু অর্থাৎ ইহোভা একমাত্র ঈশ্বর। আমরা যদি অন্য কোনো কিছুকে ঈশ্বর বলে মনে করি, অন্য কোনো নামকে, অন্য কোনো ব্যক্তিকে এবং প্রার্থনা করি, তাহলে কোনো লাভ নেই। এবং যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, অর্থাৎ সেই যীশু খ্রিস্টের নামে আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। পিতা পুত্র যে পবিত্র আত্মায় এক ঈশ্বর ইহোভা, তার কাছে প্রার্থনা করব। এবং প্রার্থনা করার সময় যদি আমরা স্বর্গদূতের কাছে প্রার্থনা করি, বলি যে হে স্বর্গদূত আমার এই প্রার্থনা শোনো বা এই প্রার্থনাটা ঈশ্বরের কাছে পৌঁছে দাও, তো এরকম কোনো উদাহরণ বাইবেলে নেই। এবং এটা অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা সত্য কথা। এরকম কোনো উদাহরণ বাইবেলে নেই যে কোনো এক ব্যক্তি তার ঘরে বসে হাঁটু গেড়ে চোখ বন্ধ করে বলছে যে স্বর্গদূত এই প্রার্থনাটা তুমি ঈশ্বরের কাছে পৌঁছে দাও, বরং সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। পুরাতন নিয়মে আমরা বিভিন্ন রকম স্বর্গদূতের ঘটনা দেখতে পাই, কিন্তু কেউ যে স্বর্গদূতের কাছে প্রার্থনা করছে ঘরে বসে যে হে স্বর্গদূত আমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দাও, এমন কোনো উদাহরণ নেই। সুতরাং স্বর্গদূতকে বলা আমার হয়ে প্রার্থনা করো বা আমার প্রার্থনা শোনো, এগুলো অযৌক্তিক, আমাদের করা উচিত না। এমনকি মরিয়মের ক্ষেত্রেও এই একই নিয়ম যায় যে মরিয়মকে বলা আমার হয়ে প্রার্থনা করো বা আমার প্রার্থনাটা পৌঁছে দাও, বা মরিয়মকে ডাইরেক্ট বলা যে তুমি আমাকে রক্ষা করো বা আমার এই প্রার্থনা পূরণ করো, এগুলো অযৌক্তিক। ঈশ্বর এক, তিনি ইহোভা বা জিহোভা, মুক্তিদাতা এক, তিনি যীশু খ্রিস্ট বা ইয়েশুয়া। এইটা বিশ্বাস রেখে এক ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করতে হবে যীশু খ্রিস্টের নামে। এইটা হচ্ছে নিয়ম। যারা বেঁচে আছে পৃথিবীতে তাদেরকে আমরা বলতে পারি যে আমার হয়ে প্রার্থনা করো, কিন্তু যারা পৃথিবীতে নেই, হয়তো অনেক ভালো মানুষ প্রভুর সাথে খুব ভালোভাবে জীবন কাটিয়েছে, কিন্তু তাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না। সুতরাং তাদের উদ্দেশ্যে বলা যে আমার হয়ে প্রার্থনা করো বা আমাকে কোনোভাবে রক্ষা করো, এগুলো বাইবেলের শিক্ষা না, বরং তাদেরকে ঈশ্বরের জায়গায় বসানো হয়। এরকম মনে করা হয় যেন সে আমার প্রার্থনা শুনতে পাচ্ছে। বিভিন্ন ব্যক্তি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যদি মরিয়মের কাছে প্রার্থনা করে, তাহলে বিশ্বাসটা কি দাঁড়ায়? আমরা কি মনে করি তাহলে? যে মরিয়ম সবার প্রার্থনা শুনতে পাচ্ছে। আমি যদি মরিয়মের কাছে প্রার্থনা করতে পারি, মানে পৃথিবীর অন্য মানুষও করতে পারে, তাহলে এর থেকে ধারণাটা এই দ্বারাই মরিয়ম সব জায়গায় বিরাজমান, এবং এতে মরিয়মকে ঈশ্বরের জায়গায় বসানো হয়, যেটা বাইবেল অনুযায়ী একদমই অনুচিত। বা কাউকে যদি আমি মনেও করি যে সশরীরে স্বর্গে নেওয়া হয়েছে, আমরা তো বাইবেলের এরকম কোনো উদাহরণ দেখি না যে কেউ এলিওকে বলছে, যেহেতু এলিওকে সশরীরে স্বর্গে নেওয়া হয়েছে, যে এলিও তোমাকে তো সশরীরে স্বর্গে নেওয়া হয়েছে, তুমি আমার প্রার্থনাটা ঈশ্বরের কাছে পৌঁছে দাও। পুরাতন নিয়মে এরকম কোনো উদাহরণ নেই, এরকম কোনো শিক্ষা কেউ দেয়নি। সুতরাং এরকম কাজ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং এইরকম যদি আমরা করে থাকি তাহলে আমাদের প্রার্থনা পূর্ণ হবে না। প্রেরিত পুস্তক 17 অধ্যায়, যেখানে স্পষ্ট করে প্রেরিত পৌলের এক প্রচারে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে ঈশ্বরের যে স্বরূপটা কেমন সেটাকে খোদিত প্রস্তর স্বর্ণের কি রৌপ্যের জ্ঞান করা আমাদের কর্তব্য নহে। অর্থাৎ কোনো কিছু, সেটা সোনার হোক, রূপোর হোক, কি প্লাস্টিকের হোক, কি রং তুলের হোক, কোনো কিছু বানিয়ে সেটাকে যীশুখ্রিস্ট ঈশ্বর মনে করা এবং তার সামনে সেটাকে আরাধনা উপাসনামূলক তাদের প্রতি ব্যবহার করা, চুম্বন করা, মালা দেওয়া, মোমবাতি দেওয়া, ধূপকাঠি দেওয়া, কোনো কিছু উৎসর্গ করা, তার সামনে মাথা নত করে প্রার্থনা করা, এই সমস্ত কিছু করতে ঈশ্বর বারণ করেন। এখানে স্পষ্ট লেখা যায় এরকম কোনো কিছুকে ঈশ্বর মনে করা আমাদের, অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের কর্তব্য নহে, অর্থাৎ আমাদের উচিত না। এবং ক্রুশ হচ্ছে একটা চিহ্ন যেটা আমাদের যীশু খ্রিস্টের কষ্টের কথাটা মনে করিয়ে দেয়, যে তিনি আমাদের পাপ বহন করেছেন নিজের উপরে আমাদের মুক্তি দেওয়ার জন্য। কিন্তু ক্রুশের আরাধনা উপাসনা করার কোনো প্রয়োজন নেই। যেগুলো ছবি মূর্তির প্রতি করা উচিত না, ক্রুশের প্রতিও করা উচিত না, কারণ ক্রুশ একটা চিহ্ন স্বরূপ। বাড়িতে যদি আমাদের কারোর ছবি বা মূর্তি থেকেও থাকে যীশু খ্রিস্টের, তাহলে সেগুলোকে যেন আমরা কোনো রকমভাবে যীশু খ্রিস্ট মনে না করি, ঈশ্বর মনে না করি, সেগুলোর প্রতি কোনো আরাধনা উপাসনামূলক কাজ না করি, সেগুলোর সামনে মাথা নত করে প্রার্থনা করা, সেগুলোর সামনে চোখের জল ফেলা, সেগুলোকে চুম্বন দেওয়া, ধূপকাঠি, মোমবাতি, মালা, কোনো কিছু বা অন্য কোনো কিছু উৎসর্গ করা, যেন আমি ঈশ্বরকেই উৎসর্গ করছি, এরকম করার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত স্বভাব আমাদের থেকে দূর হওয়া উচিত।
ঈশ্বর এগুলো স্পষ্টরূপে জানেন, সেটা তিনি নতুন নিয়মেও স্পষ্ট করে জানিয়েছেন, পুরাতন নিয়মে তো অবশ্যই তিনি জানিয়েছিলেন।